হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অনলাইন স্টাডি 24/7। যে কোনো ধরনের প্রাইভেট এবং গভর্নমেন্ট অ্যাসিস্ট্যান্ট টিচার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এছাড়াও নন একাডেমিক ভ্যাকেন্সির আপডেট পেতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক এবং শেয়ার অবশ্যই করুন। আজকে আমি তোমাদের সাথে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে গেস্ট টিচারের একটি নোটিফিকেশান এসেছে, গেস্ট টিচারের বিজ্ঞপ্তি এসেছে। সেখানে গেস্ট টিচার নিয়োগ করা হচ্ছে বিভিন্ন সাবজেক্টে। যে সাবজেক্টে গেস্ট টিচার নিয়োগ করা হবে রাজ্য সরকারের তরফ থেকে, সেই সাবজেক্টগুলো আমি তোমাদের সামনে নিয়ে আসবো, সেগুলো তোমাদের সাথে আমি আলোচনা করব। এবং তার আগে এই যে ফর্মটা তোমরা দেখতে পাচ্ছ, এই ফর্মটা হলো তোমাদের ফিল করে সেখানে পাঠাতে হবে। যেখানে যে স্কুল থেকে তোমাদের গেস্ট টিচারের ফ্যাকাল্টি জন্য আসছে বিজ্ঞপ্তি, সেখানে তোমাদের এই ফর্মটা পাঠাতে হবে। তোমরা দেখতে পাচ্ছ ফর্মটা প্রথমে নেম, ফাদার্স হাজব্যান্ড নেম, পার্মানেন্ট অ্যাড্রেস, অ্যাড্রেস ফর করেসপন্ডেন্স, কন্ট্যাক্ট নাম্বার, অল্টারনেটিভ কন্ট্যাক্ট নাম্বার, মেল আইডি, ডেট অফ বার্থ আর তোমাদের সমস্ত এডুকেশন কোয়ালিফিকেশান, এগুলো তোমাদের হচ্ছে পাঠাতে হবে। এবং কোনো যদি তোমাদের এক্সপিরিয়েন্স থাকে টিচিংয়ে, সেটা তোমরা পাঠাবে। ইফ এনি, তার মানে এটা কোনো এসেনশিয়াল না, থাকলেও চলবে, না থাকলেও চলবে। যেটা এসেনশিয়াল সেটা হলো যে সাবজেক্টে বিজ্ঞপ্তি এসেছে সেই সাবজেক্টের সাথে তোমাকে বিএডটা খুব দরকার। বিএডটা এসেনশিয়াল, বিএডটাই এখানে একমাত্র এসেনশিয়াল। বাকি এক্সপিরিয়েন্স ডিজায়ারেবল, থাকলে দিও, না থাকলে কোনো দেওয়ার দরকার নেই। আমাদের রাজ্য সরকারের তরফ থেকে, রাজ্য সরকারের স্কুলের তরফ থেকে এটি এসেছে। কোন কোন সাবজেক্ট আমরা দেখে নিই এবং তাদের স্যালারিও কীরকম রয়েছে, সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। গেস্ট টিচার যেহেতু এসেছে, তাই গেস্ট টিচারের ক্ষেত্রে কীরকম কী রুল রয়েছে, নতুন করে অনেক কিছুই রুল তৈরি করা হয়েছে, সেগুলো নিয়েও আমরা আজকে দেখে নেব। দেখতে পাচ্ছ এখানে পোস্ট তোমার এসেছে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য প্রজেক্ট অফিসার কাম ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার, ব্যাকওয়ার্ড ক্লাসেস, ওয়েলফেয়ার, জলপাইগুড়ি। এখান থেকে তোমাদের এই যে নোটিফিকেশানের যে বিজ্ঞাপন, যে পিডিএফ যেটা নিয়ে আমি আলোচনা করছি, এই বিজ্ঞাপনটি তোমাদের এখান থেকে এসেছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে। গেস্ট টিচার কোন কোন সাবজেক্ট রয়েছে এবার আমরা দেখে নিই। সাবজেক্টগুলো ফার্স্ট আমরা দেখে নিই। সাবজেক্টের মধ্যে ফার্স্ট তোমাদের রয়েছে ইকোনমিক্স, একটাই পোস্ট। গেস্ট টিচারের ক্ষেত্রে একটাই পোস্ট হবে, বেশি আশা করাটা ঠিক নয়। পোস্ট গ্রাজুয়েশন আর তোমাদের বিএড, ইকোনমিক্সের উপর পোস্ট গ্রাজুয়েশন, বিএডটা এসেনশিয়াল, বিএডটাই মাস্ট, আর অন্য কিছু মাস্ট নয়। হিন্দির জন্য রয়েছে ভ্যাকান্সি, হিন্দির ক্ষেত্রে একটাই পোস্ট রয়েছে। ফিজিক্সে ভ্যাকান্সি রয়েছে, ইংলিশ এবং জিওগ্রাফি, এই প্রত্যেকটাতেই একটা করে ভ্যাকান্সি রয়েছে। এবং তোমাদের সাথে কিন্তু বিএডটা এসেনশিয়াল। যে এজ লিমিট সেটা 40-এর মধ্যে থাকলেই তোমাদের হবে। এবং এসসি এসটি ওবিসির জন্য যে এজ রিল্যাক্সেশন তারা যে পায়, সেই এজ রিল্যাক্সেশন তারা পেয়ে যাবেন। গভর্নমেন্ট মানে স্টেট গভর্নমেন্টের যে রুল রয়েছে সেই রুল অনুযায়ী তারা পেয়ে যাবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। সাবজেক্টগুলো তোমরা দেখে নিলে, ইকোনমিক্স, হিন্দি, ফিজিক্স, ইংলিশ, জিওগ্রাফি। যাদের এই সাবজেক্ট ম্যাচ করছে এবং যারা জলপাইগুড়িতে যেতে ইচ্ছুক, তারা ফর্ম ফিল করে সাবমিট করে দেবেন। এখানে কন্ট্রাকচুয়াল বেসিসে গেস্ট টিচার, শুনেই তোমরা বুঝতে পেরেছো গেস্ট টিচার কন্ট্রাকচুয়াল বেসিসেই হবে, সেটাই তারা বলেছেন। তাদের যদি দেখো এটা কন্ট্রাকচুয়াল বেসিসে এটা বলে দেয়, পরে এরা এক্সটেন্ড করে, সেটা এখানে কিছু লেখা নেই, কোথাও লেখা থাকে না। 1 ইয়ার কন্ট্রাকচুয়াল বেসিস এরা এই হিসাবেই নেয়। পরে কোনো কোনো জায়গায় আমি দেখেছি, প্রত্যেকেই আমরা দেখেছি যে এক্সটেন্ড করে দেয়। এবার তার উপর বেস করে কিছু আমি বলতে চাই না, এখানে 1 ইয়ার লিখেছে, তোমরা 1 ইয়ার ধরেই যাও। দেন তারা যদি এক্সটেন্ড করে, সেটা তারা করে দেবে। এখানে কি কি কন্ডিশন রয়েছে, এনগেজমেন্ট শ্যাল বি মেড পিওরলি টু কন্ট্রাকচুয়াল বেসিস। কন্ট্রাকচুয়াল বেসিসটা তারা বারবার বলে দিচ্ছে যাতে পরে কোনো সমস্যার সৃষ্টি না হয়। Can be terminated by both the employee and employer with 3 months prior notice, no claim for regulation। আচ্ছা, কোনো কিছু ক্লেম করা যাবে না, সেই জন্য তারা বলে দিচ্ছে, কারণ এখানে ক্লেম নিয়ে অনেক যদি কোনো সমস্যা যদি হয়ে থাকে। আমরা আচ্ছা, এমপ্লয় ক্যান্ডিডেট গিভেন, আচ্ছা এখানে 12,000 যে স্যালারি, সেটা হচ্ছে মান্থলি 12,000 দেওয়া হবে। এবং নো আদার অ্যালোয়েন্স, আর কোনো রকম কোনো কিছু ডিএ যে থাকে সেটা হচ্ছে দেওয়া হবে না। কিন্তু ফেস্টিভ্যাল যে বোনাস, সেগুলো কিন্তু দেওয়া হবে। গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্টের অনুযায়ী যে ফেস্টিভ্যাল যে বোনাস, সেগুলো দেওয়া হবে। তোমরা দেখতে পাচ্ছ ফেস্টিভ্যাল বোনাসটা দেওয়া হবে, শুধু ডিএটা কোনো রকম দেওয়া হবে না। আর 12,000 যে স্যালারি, সেটা দেওয়া হবে। গেস্ট টিচারদের 12,000 স্যালারি এরমভাবেই দেওয়া হয়, তো সেক্ষেত্রে স্যালারি নিয়ে কিছু বলার নেই। তবে ফেস্টিভ্যাল যে বোনাসগুলো, স্টেট গভর্নমেন্টের আওতায় যে বোনাসগুলো থাকে ফেস্টিভ্যাল ওয়াইজ, সেগুলো দেওয়া হবে। মোড অফ সিলেকশন দেখে নাও। মোড অফ সিলেকশন হচ্ছে ইন্টারভিউ বেসিসে হবে, যেটা অথরিটি, স্কুল অথরিটি যেটা নেবে সেই ইন্টারভিউ বেসিসে হবে। যদি 2 জন বা তার বেশি যদি সেম যদি মার্কস পেয়ে যায় ইন্টারভিউতে, তাহলে সিনিয়রিটি অনুযায়ী সিলেকশন হবে, প্রেফারেন্স দেওয়া হবে। যদি হয়তো 3 জন একই রকম মার্কস পেয়েছে, যার এক্সপিরিয়েন্স থাকবে
তাকে আগে চান্স দেওয়া হবে, সেটা এখানে তারা বলছে। অর্থাৎ এটা গেল তাদের মোড অফ সিলেকশন। ডেট অফ ইন্টারভিউটা একবার আমরা দেখে নিই। যে ইন্টারভিউটা রয়েছে, ডেট অ্যান্ড ভেন্যু ফর ইন্টারভিউ পরে আপনাদের জানানো হবে। যখন এই যে ওয়েবসাইটটা আপনারা দেখতে পাচ্ছেন, তোমরা দেখতে পাচ্ছ এই ওয়েবসাইটে www.jalpaiguri.government.in, এখানে তোমরা যদি ওয়েবসাইটে যাও, তোমরা ওয়েবসাইটে গিয়ে পিডিএফটা তোমরা পেয়ে যাবে। দেন এখানে যে অ্যাপ্লিকেশন যে ফর্মটা রয়েছে সেটা তোমরা ফিল করে সাবমিট করবে। এই যে প্লিজ নোট, নো সেপারেট কল লেটার শ্যাল বি ইস্যু টু দ্য ক্যান্ডিডেট ফর অ্যাপিয়ারিং। ইন্টারভিউর জন্য কোনো রকম কল লেটার দেওয়া হবে না, তারা নিজেরা জানিয়ে দেওয়া হবে, সেটা ফোনের মাধ্যমেই হোক বা মেলের মাধ্যমেই হোক না কেন। কোথায় পাঠাতে হবে একবার দেখে নাও। যে ফর্মটা তোমাদের আমি ফার্স্টে দেখালাম, সেখানে তোমাদের পাঠাতে হবে প্রজেক্ট অফিসার কাম ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার, ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার অ্যান্ড ট্রাইবাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, শিবাজি রোড, হাকিমপাড়া, পোস্ট অফিস অ্যান্ড ডিস্ট্রিক্ট জলপাইগুড়ি, পিনকোড 735101 উইদিন 5th অগস্ট। 5th অগস্টের মধ্যে তোমাদের এই যে ফুল প্রসেস, তোমাদের আজকে তোমাদের 3rd অগস্ট, তোমরা আজকেই তোমাদের আমি বলছি, হয়তো একটু দেরি হয়ে গেছে, তোমরা চাইলে আজকেই তোমরা স্পিড পোস্ট করে দাও। স্পিড পোস্ট করে দিলে আই থিঙ্ক তোমাদের এখানে স্পিড পোস্টের মাধ্যমেই করতে বলেছে। স্পিড পোস্ট বা রেজিস্টার যে পোস্টগুলো হয়, অর বাই হ্যান্ড। যারা কাছে আছো একদম জলপাইগুড়ি, আমি যারা একদম কাছে রয়েছে তারা বাই হ্যান্ড করতে পারো, আর যারা একটু দূরে রয়েছে স্পিড পোস্ট আজকেই করে দাও, কারণ আজকে যদি তোমরা স্পিড পোস্ট করে দাও 5th অগস্টের মধ্যে সেটা পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে। একবার তাও জিজ্ঞেস করে নিও মানে অফিসে গিয়ে, পোস্ট অফিসের ওখানে গিয়ে, কারণ এখানে দেখো বলে দিয়েছে 5th অগস্টে বিকেল 5টার মধ্যে গেলেই হবে। তা বিকেল 5টার মধ্যে আশা করি চলে যাবে, একবার তাও তোমরা গিয়ে একবার জিজ্ঞেস করে নিও। কী কী অ্যাটাচ করতে হবে তোমরা একবার দেখে নাও। এজ প্রুফের জন্য বার্থ সার্টিফিকেট, মাধ্যমিক অ্যাডমিট দিলেই হবে। আইডেন্টি প্রুফের জন্য কিছু একটা তোমরা জেরক্স দিয়ে দিও। একাডেমিক কোয়ালিফিকেশন সব কিছু দরকার, মার্কশিট, সার্টিফিকেট সব কিছু তোমাদের যা যা রয়েছে বিএড অবধি সব কিছু তোমরা দিয়ে দিও। আর এক্সপিরিয়েন্স যদি কারো সার্টিফিকেট থাকে সে দিয়ে দেবে। ক্যান্ডিডেট শ্যাল হ্যাভ নো প্রডিউস অল দ্য অ্যাবাভ ডকুমেন্টস ইন অরিজিনাল বিফোর ইন্টারভিউ। অরিজিনাল দেওয়ার দরকার নেই, ইন্টারভিউতে গেলে তবে অরিজিনাল দেবে। এবং এই যে অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের ফার্স্ট এটা দেখালাম, এটা ফিল করে তোমাদের সেখানে জমা করতে হবে। কোনো রকম কোনো ফিসের কোনো কিছু নেই, ফিস তোমাদের দেওয়ার দরকার নেই, জাস্ট জমা করে স্পিড পোস্ট করে দেবে সমস্ত রকম কোয়ালিফিকেশান দিয়ে। তারা তোমাদের নিজেরা যদি মনে করেন যে তোমরা যোগ্য, তাহলে তোমাদের ডেকে নেওয়া হবে ইন্টারভিউয়ের জন্য, দেন তোমাদের সিলেকশন হলে সেটা হবে। এই বিষয়ে আর কোনো তথ্য জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।